This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর শুরুতে নজর রাখবো দিল্লির দিকে। আজ দিল্লিতে বৈঠকে তৃণমূলের সংসদীয় দল। দিল্লিতে তৃণমূল দপ্তরে জরুরি বৈঠকে ডাক দেওয়া হয়েছে। সব সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যখন আসছিলাম তখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে জানানো হয়নি যে আজকের এই বৈঠকের আলোচ্য সূচি কি। জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। জ্যোতির্ময়, কিছু জানানো হয়েছে কি? যদি জানানো হয়ে থাকে তাহলে আলোচ্য সূচি কি সে বিষয়টা জানতে চাইবা। যদি না জানানো হয়ে থাকে তাহলে তো প্রশ্ন উঠবেই, এত গোপনীয়তা কেন? দেখো, তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত অবস্থান স্পষ্ট করা হয়নি যে কি নিয়ে আজকে তাদের এই বৈঠক ডাকা হয়েছে, কিন্তু যে প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে সারা দেশে এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরফ থেকে সংসদীয় প্রতিনিধি দল, অর্থাৎ সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরছে এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যা যা তথ্য প্রমাণ রয়েছে সে বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরছে। তেমনই একটি প্রতিনিধি দলের অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ সফর করছেন এবং তিনি দেশের অবস্থান, পাকিস্তানের বিরুদ্ধে দেশের কি অবস্থান সেই বিষয়টি তিনি খুব স্পষ্ট ভাষায় তুলে ধরছেন। গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতৃত্বের একটি দল তারা রাজৌরি, পুঞ্চ সহ ভারত পাক সীমান্তের বিভিন্ন জায়গাতে নিয়ন্ত্রণ রেখায় তারা গিয়েছেন। সেখানে পাক গোলাবর্ষণে আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে তারা দেখা করেছেন। তাদের প্রতি শুধুমাত্র সমবেদনা তারা জানাননি, তার পাশাপাশি প্রশাসন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে কি ব্যবস্থা করেছে সেই বিষয় নিয়ে তারা কথা বলেছেন এবং তৃণমূল নেত্রীর কাছে তারা একটি রিপোর্ট ব্যাক করেছেন। এর পাশাপাশি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই আবহে তৃণমূল নেত্রী দাবি করেছেন যে ভারত পাকিস্তান সম্পর্কের রূপরেখা কী হবে এবং তার পাশাপাশি আগামী দিনে ভারতের বিদেশ নীতির অভিমুখ কী হবে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে নীতি নির্ধারণ করতে সংসদে জরুরি অধিবেশন ডাকা হোক। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে সেই বিষয় নিয়ে সরকারের ওপরে চাপ তৈরি করতেই আদতে আজকের এই বৈঠক, এবং সেক্ষেত্রে স্পিকার এবং রাজ্যসভা চেয়ারম্যানের সঙ্গে এই প্রতিনিধি দল আজকের বৈঠকের পরে তারা দেখা করতে পারেন এবং তারা একটি আবেদন করে চিঠিও জমা দিতে পারেন বলে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। নজর থাকবে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।